সরকার প্রতিশ্রুতি পালন করছে না, এমন কথা কেন বলছেন অধীর চৌধুরী? বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রাখছে না, প্রতিশ্রুতি পালন করছে না। তিনি অভিযোগ করেছেন বেশ কয়েকটি। কী অভিযোগ সেটা আলোচনা আসবো, কিন্তু তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, দাদারা, স্যার, ম্যাডাম, আপনাদের কাছে অনুরোধ, অধীরবাবু যে প্রশ্নগুলো তুলছেন এই প্রশ্নগুলো কি সঠিক, নাকি আপনি কি মনে করেন যে অধীরবাবুর প্রশ্নগুলো আপনার মনে হয় তিনি সঠিক তুলছেন নাকি রাজনৈতিক কারণে তুলছেন? কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আরেকটা অনুরোধ, আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমার যারা মোটিভেশনাল ভিডিও এবং ব্লগ ভিডিও দেখতে চান তারা আমার মুকুল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেটা বলছিলাম, অধীর চৌধুরী তিনি অভিযোগ করছেন যে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে তা রাখছে না। অন্নপূর্ণা ভাণ্ডার বহু মানুষ পাচ্ছে না, মানুষ অনেকেই ঠিকঠাক মতো রেশন পাচ্ছে না। অধীরবাবু অভিযোগ করছেন যে যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা অন্নপূর্ণা পান, লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকার ১৭০০ টাকা ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাবে, যে যোজনায় নাম দেওয়া হোক ৩,০০০ টাকা। সরকার আসার পরেও কি বলা হলো সরকারের তরফ থেকে, যে লক্ষ্মীর ভাণ্ডারই অন্নপূর্ণায় ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু তা তো হলো না। হ্যাঁ, অনেক দুর্নীতি হয়েছে, পুরুষের নাম ঢুকেছে, সেগুলো বাদ দিয়ে দেওয়া হোক, আপত্তি নেই। এখন অধীর চৌধুরী বলছেন যে অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না। অ্যাকচুয়ালি পাচ্ছেন, আমরা দেখছি তো সোশ্যাল মিডিয়ায় অনেকে মতামত দিচ্ছেন। আর তৃণমূল সরকারের আমলে ২ কোটির বেশি মানুষ, কখনো তথ্য পাওয়া যায় ২,২৫,০০,০০০, কখনো শোনা যায় ২,৪০,০০,০০০, যাক ২,২৫,০০,০০০ হোক, ২,৪০,০০,০০০ হোক, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এখন অন্নপূর্ণা ভাণ্ডার ১ কোটির বেশি মানুষ, ১ কোটি ধরুন ২০ বা ২৫ লাখ, তারপরেও তো ১ কোটি মানুষ প্রায় বাদ যাচ্ছে। তাহলে এই যে ১ কোটি মানুষ যারা এখনও পাননি, তারা, অধীর চৌধুরী এটাই অভিযোগ করছেন যে আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কোথায় পালন হলো? যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারাই অন্নপূর্ণা পাবেন, তা তো পাচ্ছে না। এইবার প্রশ্ন হলো যে তাহলে যারা দুর্নীতি করে পেয়েছে তারা কি পাবে না? তাদের বাদ দিয়ে দিন। আপনারা বলছেন যে চাকরিজীবীদের বাদ দিয়ে দিতে চাইলে চাকরিজীবীদের বাদ দিন, যারা ইনকাম ট্যাক্স দেয় তাদেরকে বাদ দিন, যারা পেনশন পায় তাদেরকে বাদ দিন, যারা অভারতীয় তাদের বাদ দিন, যারা মৃত তারা তো বাদ যাবেই। এইগুলো বাদ দিয়ে বাকি যারা আছে সেগুলো, সেটাই কিন্তু অধীরবাবু মানে এখানে পয়েন্ট করছেন যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তো রাখছেন না। উনি বলছেন অনেকে রেশন পাচ্ছে না। অধীর চৌধুরী বলছেন যে অর্থনৈতিক একটা হাহাকার চলছে, শুরু হয়ে গিয়েছে মানুষের মধ্যে। অ্যাকচুয়ালি দেখুন, যে মানুষগুলো লক্ষ্মীর ভাণ্ডার পেত, এবার তাদের বন্ধ হয়ে গেলে তার মধ্যে হয়তো যারা খুব বড় লোক, ইনকাম ট্যাক্স দেয় বা চাকরিজীবী ফ্যামিলির মানুষ, তাদের বাদ দিন, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলেন, তারা যদি অন্নপূর্ণা না পান, তাদের বিশ্বাস করুন বিরাট সমস্যা, একটা অভ্যাস। এই অর্থটা তারা একটা কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজে ব্যবহার করতেন, সেটা কিন্তু একটা বিরাট সমস্যা দেখা দেবে তারা যদি না পান। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন বৈধভাবে, যারা পেতেন, যারা হয়তো চাকরি করে না, যারা বা যারা ইনকাম ট্যাক্স দেয় না, যারা খুব বড় লোক নন, তারা যদি না পান। অধীর চৌধুরী আরেকটা কথা বলেছেন যে অর্থনৈতিকভাবে হাহাকার, সে তো বলছেন যে ডবল ইঞ্জিনের যে সরকার, যে সুবিধা আপনারা দেবো বলেছিলেন, তো ডবল ইঞ্জিনের সরকারের সুবিধা কোথায়? এখন তিনি বলছেন যে ডবল ইঞ্জিনের সরকার তো সেই একটা ইঞ্জিনও চলছে না, ইঞ্জিন সারারই লোক পাওয়া যাচ্ছে না। ডবল ইঞ্জিন তো দূরের কথা, অধীর চৌধুরী কটাক্ষ করছেন যে একটা ইঞ্জিনও তো চলছে না, এবং ইঞ্জিন সারার লোক পাওয়া যাচ্ছে না। ইঞ্জিন তো সারতে হবে, সব মানে দুটো ইঞ্জিনই খারাপ হয়ে গিয়েছে। আসলে অধীর চৌধুরীর এই কটাক্ষের মধ্য দিয়ে এই যে সিম্পলভাবে যে কয়েকটি কথা বলেছেন, এগুলো কিন্তু সরকারের ভেবে দেখা উচিত। আজকে মানুষ যদি, যেটা অধীর চৌধুরী বলছেন যে অনেকে রেশন পাচ্ছেন না, সরকারের ভাবা উচিত কারা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, বা না পেলে তাদের নির্দিষ্ট কী কারণে পাচ্ছেন না। যেহেতু রাজনৈতিকভাবে, যদি বলেন যে রাজনৈতিকভাবে অভিযোগ তুলছে, সেটাও আমরা জানতে পারবো যদি ক্লিয়ারভাবে সেগুলো জানা যায় যে কেন পাচ্ছে না। আবার অন্নপূর্ণা ভাণ্ডার এখন অনেকেই পায়নি, সেটা আমরাও বাস্তবে দেখছি। এবং অধীর চৌধুরী বলেছেন যে সরকার যে প্রতিশ্রুতি দিচ্ছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না, এটাও ভেবে দেখার দরকার। ডবল ইঞ্জিন সরকার, সেই ডবল ইঞ্জিন সরকারের যে সুবিধা বাংলার মানুষ পাচ্ছে না, অধীর চৌধুরী বলছেন সেই ইঞ্জিনই তো খারাপ হয়ে গিয়েছে।
এটাও ভেবে দেখার দরকার। অর্থনৈতিক হাহাকার শুরু হয়ে গিয়েছে বলছেন অধীর চৌধুরী। কেন এই কথা বলছেন? ওই যে বললাম, যদি এই যে আগের সরকার যে সুবিধাগুলো দিয়েছিল সেগুলো যদি মানুষ না পায়, তাহলে মানুষের যারা যে সুবিধাগুলো পাচ্ছিল তারা না পেলে একটা ব্যাপক সমস্যা কিন্তু শুরু হবে। যে মহিলারা এখনও দেখুন লক্ষ্মীর ভাণ্ডার পেত, তা যারা পায়নি তাদের দেখুন একটা কী চাপা টেনশন রয়েছে, একটা ভয় রয়েছে যে কবে পাবো কি পাবো না, বা তারা যে একটা অর্থ দিয়ে দেখবেন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় কারো কারো বক্তব্য সামনে আসছে যে তারা কী পরিমাণ চিন্তায় আছেন, দুঃখ করছেন, কষ্ট করছেন, মনে মনে একটা কেমন তারাই পাবে কি পাবে না এই নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। আমরা চাই যে যারা অবৈধভাবে পেতেন তারা বাদে, যারা চাকরিজীবী তারা বাদ যাক, ইনকাম ট্যাক্স দেয় তারা বাদ যাক, কিন্তু বাকি যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, সেই মহিলারা যেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা অন্নপূর্ণা পায়, এটা কিন্তু আমরাও চাই। এখন অধীর চৌধুরীর এই অভিযোগ সম্পর্কে আপনার কি বক্তব্য আছে প্রিয় বন্ধুরা জানাবেন। তার বক্তব্য কি রাজনৈতিক নাকি সঠিক? কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার জন্য শুভকামনা।